ডিসক্লেইমার এই ভিডিওতে যা বলা হয়েছে তা শুধুমাত্র শেখার এবং জ্ঞান বাড়ানোর জন্য। কোনোভাবে বিনিয়োগের পরামর্শ বা শেয়ার কেনা-বেচার সুপারিশ মনে করবেন না। বিনিয়োগের আগে সর্বদা নিজের অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিন। Tech Trading and Investing Masterclass. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো লাস্ট উইকের গোল্ডের উইকলি ফোরকাস্ট ভিডিওতে আমরা যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল বা যে প্রাইস অ্যাকশন লেভেলগুলোর ব্যাপারে কথা বলেছিলাম। তো প্রথমে আমরা চেক করে নেব যে লাস্ট উইকে আমাদের প্রেডিক্টেড সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলোর উপর মার্কেট কিভাবে রিয়্যাক্ট করেছে। দেন আমরা চেক করব কারেন্টলি মার্কেট কোথায় স্টে করছে বা কোথায় হোল্ড করছে, এবং কামিং উইকে মিনস নেক্সট উইকে মার্কেটের এখান থেকে ফার্দার আপসাইড মোমেন্টাম ক্রিয়েট করার চান্স বেশি নাকি ডাউন সাইড মোমেন্টাম ক্রিয়েট করার চান্স বেশি, এবং আমাদের সামনে নেক্সট উইকের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কোনগুলো হবে। সো চলুন আর দেরি না করে লেট স্টার্ট দ্য ভিডিও। তো লাস্ট উইকে যখন মার্কেট ক্লোজ হয়েছিল, দেন তখন কিন্তু মার্কেট ডব্লিউ প্যাটার্নের যে নেকলাইনটা রয়েছে, এই যে ডব্লিউ প্যাটার্নের যে নেকলাইনটা রয়েছে, নেকলাইন রেজিস্ট্যান্সের ওপরেই কিন্তু মার্কেট সাপোর্ট নিয়েছিল এবং এখানেই হোল্ড করেছিল। এবং এখান থেকে একটা পসিবিলিটি ছিল মার্কেট ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে ওপরের দিকে যাবে ব্রেকআউটের থ্রু দিয়ে, বাট মার্কেট ফেল টু ক্রিয়েট দ্য ডব্লিউ প্যাটার্ন। মার্কেট কিন্তু সাকসেসফুলি এখান থেকে ডব্লিউ প্যাটার্নটা ক্রিয়েট করতে পারেনি এবং 4500 এই সাপোর্ট লেভেলটা থেকে ব্রেকডাউন করেছিল। এবার 4500 এই সাপোর্ট লেভেলটা ব্রেকডাউন হওয়ার পর আমাদের সামনে মোস্ট ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ছিল এই লেভেলটা, যেটার রাফলি একটা রাউন্ড ভ্যালু ছিল 4350, বিকজ এখানে মার্কেট অলরেডি অক্টোবর 2025-এ রেজিস্ট্যান্স নিয়েছিল। দেন ওখান থেকে ডিসেম্বরে ব্রেকআউট করার পর আবার একটা রিট্রেসমেন্টের থ্রু দিয়ে কিন্তু এখান থেকে একটা বড় মোমেন্টাম এসেছিল, এবং ওই বড় মোমেন্টামের পর যে বড় ফলটা এসেছিল, যে রিট্রেসমেন্টটা হয়েছিল, ওই রিট্রেসমেন্টও শেষ হয়েছিল কিন্তু এই সাপোর্ট লেভেলের ওপর, এবং ওখান থেকে মার্কেট আবার একটা বড় মোমেন্টাম ক্রিয়েট করেছিল এবং ওখান থেকে আবার একটা বড় ফল, ওখান থেকে ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে কিন্তু মার্কেট উঠেছিল, এবং ওই সাপোর্টটাও কিন্তু ছিল এই সাপোর্ট লেভেলের ওপরই। মিনস এই সাপোর্ট লেভেলের উপরে কিন্তু মার্কেট বেশ অনেকটা সময় ধরে কনসলিডেট করেছে, এবং বেশ কিছু ইম্পর্টেন্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কিন্তু এই লেভেলটা ছিল, এবং লাস্ট উইকে কিন্তু মার্কেট এই সাপোর্ট লেভেলটাতেই সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। তো এবার চলুন দেখে নেওয়া যাক মার্কেট এখানে কোনো বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করেছে কিনা, যেটা থ্রু দিয়ে আমরা কনফার্ম করতে পারবো যে মার্কেট এখান থেকে ফার্দার আপসাইড মোমেন্টাম দেখাবে নাকি ডাউন সাইড মোমেন্টাম দেখাবে। তো এখান থেকে কিন্তু আমাদের সামনে দুটো পসিবিলিটি রয়েছে। মিনস মার্কেট কারেন্টলি একটা সাপোর্ট লেভেলে হোল্ড করছে, তো এখান থেকে আমরা সেম প্যাটার্ন বাট দুটো ওয়েতে দেখতে পারি। মিনস প্রথমে যদি মার্কেট এইভাবে ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে, মিনস ডব্লিউ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে যদি মার্কেট এই নেকলাইন রেজিস্ট্যান্সটা থেকে ব্রেকআউট করে এবং তারপরে মার্কেট একটা ছোট্ট রিট্রেসমেন্ট করে, দেন এখান থেকে কিন্তু মার্কেটের মধ্যে আমরা একটা বড় মোমেন্টাম দেখতে পাবো। এবার যদি মার্কেট এই ডব্লিউটাকে কন্টিনিউ না করে এখান থেকে একটা নতুন ডব্লিউ ক্রিয়েট করে, মিনস এইভাবে এখান থেকে আরেকটা ছোট্ট রিট্রেসমেন্ট, দেন এখান থেকে ব্রেকআউট, দেন তারপরেও কিন্তু মার্কেটে একটা সেম ছোট্ট রিট্রেসমেন্ট আসবে এবং ওখান থেকে আমরা মার্কেটের মধ্যে নেক্সট আপসাইড মোমেন্টাম দেখতে পাবো। মিনস মার্কেট মেবি প্রথম ডব্লিউটা কন্টিনিউ করতে পারে, অথবা মার্কেট সেকেন্ড আরেকটা নতুন ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে এখান থেকে নতুন পোটেনশিয়াল, নতুন এনার্জি জেনারেট করে নতুনভাবে ব্রেকআউট করতে পারে। তো দুটো পসিবিলিটি কিন্তু আমাদের সামনে রয়েছে। তো এই লেভেলটাই 4490 এই ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলটা, কিন্তু এটা মার্কেটের রিট্রেসমেন্টের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট লেভেল হবে, বিকজ এখানে কিন্তু মার্কেট অলরেডি এখানে দুবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার তিনবার সাপোর্ট, এখানে মার্কেট অনেকটা সময় ধরে কিন্তু কনসলিডেট করেছে। ইভেন কাল মার্কেট একটা বিশাল বড় গ্রিন ক্যান্ডেল বানানোর পরেও কিন্তু একটা ছোট্ট রিট্রেসমেন্ট করেছে এই লেভেলে। মিনস এই লেভেলটাতে কিন্তু মার্কেট কনসলিডেট করাটা প্রেফার করছে। দেন এই লেভেলটা কিন্তু আমাদের জন্য মার্কেটের রিট্রেসমেন্টের জন্য বেস্ট সাপোর্ট লেভেল হিসেবে বিহেভ করতেই পারে। তো মার্কেট এখান থেকে ব্রেকআউট হওয়ার পর মার্কেটের সামনে নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল কোনটা হবে, তো ওই জিনিসগুলো দেখার জন্য চলুন এবার 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে আমরা চলে যাচ্ছি। তো 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, মার্কেট কিন্তু কারেন্টলি
একটা রেজিস্ট্যান্স লেভেলের ওপরেই হোল্ড করছে এবং ওই রেজিস্ট্যান্স লেভেল থেকে কিন্তু মার্কেট একটা বিয়ারিশ রিজেকশনের ক্যান্ডেল ক্রিয়েট করেছে। বাট যদি মার্কেট, আমরা প্রথমে ডে ক্যান্ডেলে যে ডব্লিউ প্যাটার্নটার কথা বললাম, মিন্স এই ডব্লিউ প্যাটার্নটার কথা, বা যদি মার্কেট এখান থেকে ব্রেকআউট করে, মিন্স এই ডব্লিউ প্যাটার্নটাকেই মার্কেট কন্টিনিউ করে এখান থেকে ব্রেকআউট করে, দেন এখান থেকে কিন্তু আমরা একটা ছোট্ট রিট্রেসমেন্ট দেখতে পাবো এবং এই রিট্রেসমেন্টটা মেবি কমপ্লিটলি সাপোর্ট লেভেল অবধি পৌঁছবে না। দেন এখান থেকে আমরা যে রিজেকশনটা দেখতে পাচ্ছি কারেন্টলি, মিন্স এই 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে এই রেজিস্ট্যান্স লেভেলটা থেকে আমরা যে রিজেকশনটা দেখতে পাচ্ছি, এখান থেকে মার্কেটের সামনে রিট্রেসমেন্ট হওয়ার চান্স কতটা? তো মার্কেটের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেল এটা রয়েছে 4,500, অলমোস্ট 4,490 এই সাপোর্ট লেভেল যেটা রয়েছে। দেন মার্কেট এখান থেকে একটা রিট্রেসমেন্ট কমপ্লিট করার পর মার্কেট যদি এই রেজিস্ট্যান্স লেভেলটা থেকে ব্রেকআউট করে, দেন মার্কেটের সামনে নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স লেভেল কোনটা হবে? মার্কেটের জন্য নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স লেভেল হলো এই লেভেলটা 4,750-এর রাউন্ড নাম্বারের কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে। এটা কিন্তু মার্কেটের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স লেভেল আপাতত। এছাড়াও আমরা একটা অ্যাক্রস লেভেলের কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাবো। তো আমরা 1 ডে টাইম ফ্রেমের মধ্যে গিয়েও দেখতে পাচ্ছি এই রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স লেভেল, বিকজ এখানে মার্কেট অলরেডি 3 টাইমস হিট করেছে টপ। তো এখানে কিন্তু মার্কেট নেক্সট রেজিস্ট্যান্স নিতেই পারে, এটার অলমোস্ট ভ্যালিউ রয়েছে 4,650। এবার যদি মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেল থেকে ব্রেকআউট হওয়ার পর 4,650-এ হিট করে, দেন মার্কেট মেবি ফলো আপে এখানে একটা রিট্রেসমেন্ট করতে পারে এবং দেন এই রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট বানিয়ে এখান থেকে মার্কেট নেক্সট আবার একটা ব্রেকআউট ক্রিয়েট করবে। দেন মার্কেটের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স লেভেল হবে 4,750-এর এই ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স লেভেলটা। এই ছিল আমাদের নেক্সট উইকের সাপোর্ট রেজিস্ট্যান্সের প্রেডিকশন। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং এইভাবে প্রত্যেক উইকের প্রেডিকশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।